আমি তো এই বাড়ি থাই, দুইটা নাতি নাতনি নিয়ে এই বাড়ি থাই। কালকে সে কল খুলে নিয়ে গেছে, আমার গালা গেলাস দিয়েছে দিয়ে আবি যাবি কথা কই ঘর দুয়ার ভাঙ্গিছে, তালা ভাঙ্গিছে, ভাঙ্গে ঘরেতে ফ্রিজ ছিল তা নেছে, দুইটা বাক্স নেছে, মাল জিনিস কত কিছু তাই না ঘরে সব নিয়ে গেছে, বুঝে কুড়াইয়ে কিছু দিয়ে দেয়নি। গত পরশু রাতে আমাদের বাড়ি এসে ভাঙচুর করে পুরো নিচতলা ভেঙে পাইপ কল টল সবকিছু ভেঙে রেখে গেছে, পাশের ঘরটা ভেঙে গেছে, আমাদের বাড়ি সবকিছু ভেঙে তছনছ করে গাছগাছালি কেটে দিয়ে গেছে আর হুমকি দিয়ে গেছে। আমরা এখন প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের বাড়ি ঘর যেন রক্ষা করে বা আমাদের একটু সাহায্য করে। আমাদের তো ভাই মারা গেছে, তারপর আমরা অনেক কষ্টে অনেক দুঃখের ভিতরে জীবনটা কাটাচ্ছি। তারপর তারা জাবি নিয়ে আইসে আমাদের পরে অত্যাচার করতেছে, ঝুলুম হুমকি দিচ্ছে, আমরা যা আছে তা সব শেষ করে দেবো, এরকম ভাবে তারা হুমকি দিচ্ছে। বেরিয়ে এসে তারা আরো বেপরা হয়ে গেছে, আমাদের ঘর বাড়ি সব ভাঙ্গে চুরে তছনছ করে ফেলছে, আরো হুমকি দামকি থেকে জাবি নিয়ে আইসে হুমকি দিচ্ছে, দুপুর বেলায় আইসে তারা ইয়েতে বাড়ির টিউবওয়েল গুলো সব খুলে নিয়েছে। আমার বুকে অস্ত্র ধরে কইছে তোরা বাড়িতে নাম নেমে গেছি, আমরা ভয়তে চলে গেছি। যার পরে আমাদের বাড়ি এইভাবে ভাঙচুর করেছে, করে আমার মাল সামলা যা ছিল সব নিয়ে গেছে। তারপরে আমার ওই ছোট বাচ্চারা তারাও দাঁড়াইছে, পুকুরের মাছ ধরে নিয়ে গেছে, গিল টিল সব নিয়ে গেছে, আমার চাল ধান কিছু নাই ঘরে সবই নিয়ে গেছে। এখন আমি একটু পানি খাওয়ারও আমার কিছু নাই, যে কল ডিপ কলগুলো তাও খুলে নিয়ে গেছে, বাথরুম সব ভাঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। এখন আমরা এ বাড়ি থাকার কোনো পরিবেশ নাই বুঝছেন। তখন আমি সকালবেলা চলে গেছি, খাবার কিছু নাই বলে চলে গেছি পাশের বাড়ি, যাই সেনতেই কেবলমাত্র কটা খাইয়ে আইছি। দেখেন আমার ওই বাচ্চা সেদিন কি চিৎকার করে কান্না করেছে, ভয়তে আমার বুকে অস্ত্র ধরা দেখে। আমাদের বাড়ি ঘর লুটপাট করিয়া নিয়ে গেছে, তারপরে মোটর সাইকেল পিরিজ শোকেস ভাঙ্গিয়ে চুরিয়ে লুটপাট করে এরাই আইসে রাত 12টা সাড়ে 12টার সময় আমাদের বাড়ি ভাঙচুর করিয়ে নিয়ে চলে গেছে সম্পূর্ণ কিছু। বাড়ি যে সমস্ত কাজবাজগুলো করেছে ওরা প্রতিদিন, মানে একটা লাশ কোথার থেকে আইনে ফেলায় আমরা তো ওরা জানতেও পারি নাই কিছু না, হঠাৎ এসে ঢুম করে ঢুইকে আমাদের ছিল অন্তত 10-15টা গরু, সম্পূর্ণ গরুগুলো নিয়ে গেছে। আবার যেভাবে ভাঙচুর করেছে তা তো করার মতো না, সমস্ত মাল সব নিয়ে গেছে, টিভি ফ্রিজ ল্যাপটপ তারপরে নিয়েছে। আরো এখনো বাড়ি একটা টিউবওয়েলের মাথা নাই, সমস্ত টিউবওয়েল নিয়ে গেছে, মোটরগুলো খুলে নিয়ে গেছে। আরো যে সমস্ত গালাগালি করেছে আর যা সমস্ত করেছে করার পরে তো বলেছে, আর তারপরে যে সমস্ত গালি দিচ্ছে এখনো এসে হুমকি দিচ্ছে আর কাছে কি বাড়িতে নাম নেমে যায়, এসে একটা ইট মারতেছে, ডেলা মারতেছে, এভাবে অনেক নির্যাতন করতেছে। আমরা একটা শান্তি ছিল ফিরে যেতে পাই আর যাতে আমরা নিরাপত্তা চাই, এই নিরাপত্তাগুলোর জন্য আমরা আপনাদের কাছে অভিযোগ দিচ্ছি, আইনের কাছে আমরা বিচার চাচ্ছি যে আমাদের এইগুলো একটু নর্মাল পজিশন আমরা যাতে বাড়ি ঘরে বসত করতে পারি। আর নাহলে তো এভাবে আমরা বাড়ি ঘর ধরে আমরা বিটি মানুষ, আমাকে বিটারা বাড়ি নাই কিছু নাই, এখন আমাকে এসে একটা মিনিট দাঁড়াতে দিচ্ছে না। সেদিন কবার ফ্রিজটা নিয়ে যারাম ভাই 3-4 জন মানুষ আমরা জড়ায় ধরে রেখেছে, ফ্রিজ নিয়ে আমার কিভাবে মারধর করেছে তো বলার মতো না। তারপর আমি সেই থানায় তাই গেছি, আইনের লোক ডাকিছে, কাছে কি তুমি আসো, আমি তো এখন আর অসুস্থ রয়েছি।